রব আমাদেরকে চারটা নেয়ামত দিয়েছেন, চারটা নেয়ামত। প্রতিটা নেয়ামত একটা একটার চেয়ে বড়। প্রতিটা নেয়ামতের মধ্যে আমরা সকলেই সমানভাবে অংশীদার। প্রথম নেয়ামত হলো রব্বে করিম আমাকে মানুষ বানিয়েছেন। 2 নম্বর নেয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আর ইসলামের মতো দৌলত দিয়েছেন। 3 নম্বর নেয়ামত হলো আল্লাহ তাআলা সাইয়্যিদুল আম্বিয়ার মতো নবীর উম্মত বানিয়েছেন। আর 4 নম্বর নেয়ামত হলো আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে কোরআনে কারীম দিয়েছেন। এই 4 নেয়ামতের মধ্যে আমরা সকলেই সমানভাবে অংশীদার। সকলেই সমানভাবে কি অংশীদার। আমরা আমাদের ঈমান আর ইসলামের নেয়ামত, এটা যে জীবনের সর্বশ্রেষ্ঠ নেয়ামত, এটা আমাদের জানাই ছিল না। এটা একজন মানুষের জন্য জীবনের সর্বশ্রেষ্ঠ নেয়ামত। যদি আমি মানুষই না হইতাম আমার খুব বেশি অসুবিধা ছিল না। বুঝেন নাই কথা? যদি আমি মানুষই না হইতাম আমার খুব বেশি অসুবিধা কি? খুব বেশি অসুবিধা ছিল না। পৃথিবীর সব জানোয়ারের খুব বেশি অসুবিধা নাই। সব জানোয়ারের, কোনো জানোয়ারের খুব বেশি অসুবিধা কি নাই। তাহলে জানোয়ার হইলে খুব বেশি অসুবিধা ছিল না। লেকিন রব আমাকে মানুষ বানিয়ে যদি ঈমান না দিতেন তো আমার অসুবিধার কোনো শেষ ছিল না। কি ভাই বলেন? কুকুর হইলে খুব বেশি অসুবিধা ছিল না। শুয়োর হলেও মাআযাল্লাহ খুব বেশি অসুবিধা ছিল না। লেকিন বেঈমান হলে জাহান্নাম ছাড়া উপায় ছিল না। কি ভাই? জানোয়ার হলে খুব বেশি অসুবিধা কি ছিল না, লেকিন বেঈমান হইলে জাহান্নাম ছাড়া কি ছিল না। এজন্য রব্বে করিমের অপার ইহসান, বেনেহায়া করম, সীমাহীন ফজল করম, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আমি যদি তোমার উপরে কে মানো, ওই যে দেখেন তো বেলা আচ্ছা হুজুর কেমনি বসছো, এখানে আসো। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলা বলেন আমি যদি তোমার উপরে সীমাহীন ইহসান না করতাম, সীমাহীন ফজল না করতাম তো তুমি মুসলমান হইতে না। ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা। আমি যাকে চাই তাকে আমি হৃদয়টাকে সাফ করে আমার মহব্বত বসিয়ে দেই। সুবহানাল্লাহ। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা কাসীরা ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু আল্লাহু রাউফুর রহিম। আল্লাহ তাআলার ফজল আর করম, বলেন আল্লাহ তাআলার ফজল আর কি? শুধুই আল্লাহ তাআলার ইহসানে আমি মুমিন। আল্লাহ তাআলার ইহসানে আমি কি? এর বিপরীতে যদি আল্লাহ তাআলার রহমার ফজল না হইতো, খড়কুটা দিয়ে বানাতাম, খড় দিয়ে বানাতাম, আমাদের দেশে বলে খের, খের দিয়ে বানাতাম, উপরে মাটি দিয়ে লেপতাম, উপরে একটু রঙের তুলি দিতাম, এরপরে একটা শাড়ি পরাইয়া দিতাম, এরপরে ওকে সেজদা করতাম, আর ও বুবা জবানে বলতো তুমি এত বেয়াকুফ কেন হলে, বানালে তুমি আমাকে, সেজদা করো তুমি আমাকে। কি ভাই? তুমি আমাকে বানালা, তুমি হইলে খালেক, আমি হইলাম মাখলুক, তুমি হইলাম ক্রিয়েটর, আমি হইলাম ক্রিয়েটেড বাই ইউ, আর আমি হইলাম সৃষ্ট, আর তুমি হলো সৃষ্টিকারী। সৃষ্টিকারী কোনোদিন সৃষ্টকে সেজদা করে? যদি ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি রব্বে কারীমের ফজল না হইতো তো আমিও তো এমন হইতে পারতাম। এজন্য আমার উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় ইহসান, সবচেয়ে বড় নেয়ামত আমার ঈমান, আমার ইসলাম। বলেন একজন মানুষ উপরে সবচেয়ে বড় নেয়ামত কি? এজন্য হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মুনতাখাবাতের মধ্যে লিখছেন ইয়াকফি লিল মার'i নি'মাতান আল ইসলাম। একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ নেয়ামত ইসলাম। বলেন একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ নেয়ামত কি? ইসলাম। একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ নেয়ামত ইসলাম। এরপরে একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ নেয়ামত কোরআন। সুবহানাল্লাহ। এজন্য 3টা শব্দ দেখেন, আর রহমান বলেন, এবার বলেন আল ইনসান, এবার বলেন কোরআন, এবার বলেন রমাদান। সুবহানাল্লাহ।
রহমান রমাদানে কোরআন দিয়ে ইনসানকে ইনসান বানিয়েছে। বলেন রহমান রমাদানে কোরআন দিয়ে ইনসানকে ইনসান বানিয়েছে। আল্লাহ তাআলা রহমান, আর এটা মাস সামনে আসছে, মাস রমাদান, আর দিয়েছেন কোরআন ইনসানকে ইনসান বানাবার জন্য। সুবহানাল্লাহ। এজন্য রব্বে করিম আমাকে মেহেরবানি করে মানুষ বানিয়েছেন। 2 নম্বরে আমাকে মেহেরবানি করে মুসলমান বানিয়েছেন। 3 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। 4 নম্বরে রব্বে করিম আমাকে কোরআন দিয়েছেন। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, দেখো দেখো দেখো, এক বাচ্চা কোরআনে কারীম 9 মাসে হিফজ করেছে। এক বাচ্চা কোরআনে কারীম 9 মাসে হিফজ করেছে। আমার মনে হয় 9 বছরের বাচ্চা 9 মাসে হিফজ করেছে। পৃথিবীর কোনো গ্রন্থের 9 পৃষ্ঠা 9 বছরের বাচ্চা মুখস্থ পারে না। পৃথিবীর কোনো 9 বছরের বাচ্চা কোনো গ্রন্থ 9 পৃষ্ঠা মুখস্থ পারে না। বলেন বাস্তব না বাস্তব? 9 বছরের বাচ্চা 9 মাসে কোরআনে কারীম মুখস্থ করে আরশের মালিক যেন চ্যালেঞ্জ ছুড়েছেন, এটা আমার, এটা আমার, এটা কেউ মুখস্থ করে না, এটা আমি দিয়ে দেই। এজন্য আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাসনাল কিতাব, সুম্মা আওরাসনাল কিতাব। নবীদের বেলা আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীদের বেলায় বলেন ইন্না নাহনু নাযালনা আলাইকাদ যিকরা। লেকিন আমাদের বেলায় বলেন ইন্না আওরাসনাল কিতাব। নবীদের বেলায় বলেন আমি কিতাব দিয়ে দেই, আর আমাদের বেলায় বলেন আমি ওর সিনায় কিতাব, ওস্তাদ থেকে ওস্তাদ, সিনা থেকে সিনা ট্রান্সফার করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। নবীদেরকে বলেছেন ধরো ধরো ধরো, নবীদেরকে বলেছেন ধরো ধরো ধরো। আজীব বিষয় হলো সমস্ত নবীদেরকে যখন কিতাব দেওয়ার প্রয়োজন পড়েছে, রব্বে কারীম ডেকে ডেকে বলেছেন মুসা আসো আসো আসো, তুমি তোমার কিতাব নিয়ে যাও। ইব্রাহিমকে বলেছেন ইব্রাহিম আসো, তুমি তোমার কিতাব নিয়ে যাও। আল্লাহু আকবার কাবীরা। দাউদকে বলেছেন দাউদ আসো, কিতাব নিয়ে যাও। আমাদের নবীজিকে বললেন তুমি আসতে হবে না, তুমি যেখানে যেখানে থাকবা আমি কিতাব সেখানে সেখানে পৌঁছিয়ে দিব। আমাদের নবীজি মক্কার গলিতে গলিতে কোরআন, মক্কার গলিতে গলিতে। আমাদের নবী মাতাফে কোরআন মাতাফে। আমাদের নবী সাফা কোরআন সাফা। আমাদের নবী মারওয়া কোরআন মারওয়া। আমাদের নবী তায়েফে কোরআন তায়েফে। আমাদের নবী বদরের রাস্তায় কোরআন বদরের রাস্তায়। আমার স্যার বলেছেন আমাদের নবী আরশ আজিমের রাস্তায় কোরআন আরশ আজিমের রাস্তায়। আমাদের নবী আয়েশার বিছানায় কোরআন আয়েশার বিছানায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন দিয়েছেন রব? কেন কোরআনকে এভাবে দিয়েছেন? সব কিতাব এভাবে কেন দিলেন? কোরআন ব্যতিক্রম করে কেন দিলেন? কোরআন ব্যতিক্রম করে কেন দিলেন? সব নবীদেরকে কিতাব একসাথে দিয়ে দিলেন, আর রাসূলকে কোরআন একসাথে কেন দিলেন না? শুধু এই জন্য দেন নাই, কোনো নবী তার কিতাবের হাফেজ ছিল না। কারণ একসাথে এত বড় কিতাবটা দিয়ে দিলে মুখস্থ করবে কখন? আর আমাদের নবীকে 5 আয়াত দিয়ে আজকে 5 আয়াত দিয়েছেন। 5 দিন আর দেন নাই, 10 দিন আর দেন নাই। রাসূল শুধুই 5 আয়াত মুখস্থ করছিলেন। এবার 5 আয়াত মুখস্থ শেষ হয়ে গেছে, আবার 10 আয়াত। লিনুসাব্বিতা বিহি ফুআদাক, লিনুসাব্বিতা বিহি ফুআদাক। সুবহানাল্লাহ বলে। সমস্ত নবীদেরকে একসাথে কিতাব দেওয়া হয়েছে, সমস্ত নবীরা একসাথে কিতাব পেয়েছেন। তাদের উম্মত যখন বলতো নবীজি এই প্রশ্নের উত্তর, তো নবী কিতাব খুলতেন, খুলে পুরাটা দেখতেন, দেখে ওই প্রশ্নের উত্তর বলে দিতেন। এতে সময় লাগতো, কষ্ট হইতো। আমাদের নবীর বেলায় রব্বুল আলামিন বলেন রাসূল আপনাকে এতটা কষ্ট আমি দিব না। আপনার উম্মত যখন এই প্রশ্ন করবে তখনই আমি জিবরিলকে বলবো জিবরিল যাও উত্তর লাগাও। সুবহানাল্লাহ। কি হয়? লিনুসাব্বিতা বিহি ফুআদাকা, তারপরে কি? ওয়ারাত্তালনাহু তারতিলা। আমি ধীরে ধীরে কোরআন কেন দিয়েছি? শুধুই আপনার দিলকে সুদৃঢ় করার জন্য। আশ্চর্য বিষয় হলো সময় ঠিক করছি আধা ঘন্টা, আমি সময় ঠিক করছি আধা ঘন্টা।
আমরা আমার সময় নিয়েছেন 1 ঘন্টা। লিনুসাব্বিতা বিহি ফুআদাকা, আমাদের নবীকে কোরআন এভাবে কেন দিলেন? 3 কারণে দিলেন। বলেন কয় কারণে? 1 নাম্বার তাজিমান লিল মুনাজ্জালে কোরআনের সম্মানার্থে। 2 নাম্বার তাজিমান লিল মুনাজ্জালি ইলাইহি, যার কাছে পাঠিয়েছেন তার সম্মানার্থে। 3 নাম্বার মুনাজ্জাল লাহুম, যাদের জন্য পাঠিয়েছেন তাদের সম্মানার্থে। কি বলছি বলেন তো? 3 ব্যক্তির 3 কারণে। কয় কারণে? 1 নাম্বার কোরআনের সম্মানার্থে। যদি কোরআন একসাথে দিয়ে দিত পৃথিবীর কোনো হাফেজ কোরআনে কারিমের হইতো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন সংরক্ষণের দাবিতেই কোরআন 24 বছরে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। জিবরিল সর্বমোট 24,000 বার রাসূলের দরবারে আসছে। 24,000 বার। সুবহানাল্লাহ। তাইলে কোরআন যেন সংরক্ষণ করা সহজ হয় এই জন্য দিয়েছেন ভিন্ন ভিন্নভাবে। 2 নাম্বার রাসূলের সম্মানার্থে। আপনাকে ডেকে নিয়ে দিব না, আপনার কাছে পাঠিয়ে দিব। আপনাকে একসাথে দিলে আপনি কষ্ট পাবেন, এজন্য ভিন্ন ভিন্নভাবে দিব। 3 নাম্বার লিল মুনাজ্জালে লাহুম, যাদের জন্য কোরআন দিয়েছেন তাদের সম্মানার্থে। হাবিব আপনার উম্মতকে যদি আমি একসাথে কোরআন দিয়ে দেই, সিদ্দিক আকবরও তো মুখস্থ করতে পারবে না, ফারুক আজমও তো পারবে না, আপনার উম্মত মুখস্থ করতে পারবে না। এজন্য আপনার উম্মতের সম্মানার্থে আমি কোরআন ভিন্ন ভিন্নভাবে দিয়েছি। কি হয়? আল্লাহ কত মেহেরবান। আজকে 9 বছরের বাচ্চা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কোরআনওয়ালা। সুবহানাল্লাহ বলেন। ওরা যখন ব্যাঙের ছাতা শেখানো শুরু করছে, ব্যাঙের নাচা শেখানো শুরু করছে, সাইকেল চালানো শেখানো শুরু করছে, আলু ভর্তা বানানো শেখানো শুরু করছে, রব বলেন দা আমিও চ্যালেঞ্জ করলাম 9 বছরের বাচ্চার সিনায় কোরআন রেখে দিব। কি 9 বছরের বাচ্চা কি সিনায় কি কোরআন দেখে দিব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা দিয়েছি আমি, সংরক্ষণ করব আমি। পৃথিবীর কোন দ্রব্যের গায়ে কিয়ামত পর্যন্ত গ্যারান্টি লেখা থাকে না। পৃথিবীর কোন পণ্যের গায়ে কিয়ামত পর্যন্ত গ্যারান্টি লেখা থাকে না। আমেরিকা বাহাদুর কোনো দ্রব্য বানায় নাই যেটা কিয়ামত পর্যন্ত গ্যারান্টি। জাপান কোনো দ্রব্য বানায় নাই যেটা কিয়ামত পর্যন্ত গ্যারান্টি। আমাদের এই ফ্যাক্টরিতে 2টো দ্রব্য আছে যেটা কিয়ামত পর্যন্ত গ্যারান্টি। মিয়াবাড়ি মাদ্রাসা, এখানে 2টো দ্রব্য আছে যেটা কিয়ামত পর্যন্ত গ্যারান্টি। সুবহানাল্লাহ কয় না? জাপানে কোন প্রোডাক্টের গায়ে লেখা আছে কিয়ামত পর্যন্ত? আমেরিকাতে কোনটা আছে কিয়ামত পর্যন্ত? 200 বছর আগের পৃথিবীর কোনো প্রযুক্তি, 200 বছর আগের কোনো গাড়ি এখন পৃথিবীতে নাই। 200 বছর আগের কোনো ফ্রিজ পৃথিবীতে এখন নাই। 200 বছর আগের কোনো টাইলস পৃথিবীতে এখন নাই। 200 বছর আগের মার্বেল কোনো পৃথিবীতে নাই। 200 বছর আগের ফার্নিচার এখন পৃথিবীতে নাই। 200 বছর আগের কোনো ভবন এখন পৃথিবীতে নাই। লেকিন আমাদের কোরআন 1450 বছর আগের যেমন ছিল তেমন আছে, তেমন থাকবে। কি আচ্ছা, এর প্রফেসর সাহেব আছে, আরেক প্রফেসর পিছনে বসা, আরেক প্রিন্সিপাল স্যার পিছনে বসা, এতক্ষণ ছিলেন আরেক প্রফেসর, আরো থাকতে পারেন প্রফেসর। এক বাক্যে এক শব্দে 700 বছর আগের কোন বইয়ের নাম বলেন তো একজনে। আমার এই কিতাব, এখানে আমার একটা কিতাব আছে, এই কিতাবটা 700 বছর আগের লেখা কিতাব। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত উৎকর্ষতার আখেরি ঠিকানা শুধুই মাটি। পৃথিবীর সমস্ত উৎকর্ষতার শেষ ঠিকানা শুধুই মাটি। আর কোরআনের ঠিকানা জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। পৃথিবীর সমস্ত টেকনোলজি ছিল না, আছে, থাকবে না। কোনো টেকনোলজি ছিল না, আছে, থাকবে না। কোনো সায়েন্স ছিল না, আছে, থাকবে না। কোনো উৎকর্ষতা ছিল না, আছে, থাকবে না। আমাদেরটা ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি,
একজন মুসলমানের জীবনে সূরা ফাতিহা প্রতিদিন কতবার পড়া ওয়াজিব? 32 বার। কতবার? আবার বলেন, সবাই বলেন। নারীর উপরে, পুরুষের উপরে, 70 বছরের বুড়ির উপরে, 76 বছরের বুড়ার উপরে, 82 বছরের বুড়ির উপরে, 96 বছরের বুড়ার উপরে। এবার বলুন তো দেখি 32 বার পড়া পৃথিবীর কোন বিজ্ঞানের বইটা, কোন গ্রামারের বইটা, কোন বাংলা ব্যাকরণের বইটা, কোন ভূগোলের বইটা, কোন ইতিহাসের বইটা, কোন সায়েন্সের বইটার কোন পৃষ্ঠা একজন 96 বছর বয়স্ক মানুষের উপরে 32 বার পড়া ওয়াজিব? 30 বার পড়া ওয়াজিব, 10 বার পড়া ওয়াজিব, 5 বার পড়া ওয়াজিব, 1 বার পড়া ওয়াজিব। হ্যাঁ স্যার, আপনি কোন সাবজেক্টে ছিলেন? আপনি কোন সাবজেক্টে ছিলেন? পলিটিক্যাল সায়েন্সে স্যার ছিল, পলিটিক্যাল সায়েন্সে। কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলাও করছে, অঙ্কও করছে, ইংরেজিও করছে, লেকিন জীবনে কোনোদিন আর অঙ্ক করায় না। কথা কয় না। আমি অঙ্কে পাইছি ম্যাট্রিকে কত জানেন? আমি অঙ্কে পাইছি ম্যাট্রিকে 96। আজ পর্যন্ত কোনোদিন আমি অঙ্ক করাই না। আর ইংরেজিতে আমি দাখিলে পাইছি 66, আলেমে পাইছি 66। আরে ফার্স্ট ক্লাস নাম্বার, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন ইংরেজি হরাই না। জোরে কয় না। হ্যাঁ, আর সেই ছোটবেলার সূরা ফাতিহা আজকেও পড়ছি 32 বার। কে কে পড়েন নাই আজকে 32 বার? হাত তোলেন। আজকে 32 কে হাত তুলছে? আজকে 32 বার পড়ছেন কে কে? হাত তোলেন। আচ্ছা, যেমন ধরেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আজকে কে কে করছেন? আচ্ছা, ডু ডিড ডান, ডু ডিড ডান, ডু ডিড ডান, ডু ডিড ডান, রাইট রোড রিটেন আজকে কয়বার পড়ছেন? গো এন্ড গন, গো এন্ড গন, গো এন্ড, গো এন্ড গন আজকে কয়বার পড়ছেন? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আজকে কে কে করছেন? আজকে করছেন স্কুলে? ইনি কি মাস্টার? স্যার আজকে 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 করছেন নি? এটা নাকি গেছে? যেমন ধরেন ডু ডিড ডান, ডু ডিড ডান, ডু ডিড ডান আজকে কে কে পড়ছেন? গো এন্ড গন আজকে কে কে পড়ছেন? রাইট রোড রিটেন আজকে কে কে পড়ছেন? কি আরো? আচ্ছা, আজকে সুবহান রাব্বিয়াল আযীম আমি পড়ছি আজকে 96 বার। আপনি হরেন না 96 বার? কতবার? 3 32 96। সুবহানাল্লাহ। এরপরে সুবহান রাব্বিয়াল আলা আজকের এই দিনে আমি পড়েছি 192 বার। আর ডু ডিড ডান কয়বার? ছোটবেলায় এক বাক্য পড়ছি 1 লক্ষ বার। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলা। আব্বা কত তুই এত বড় হরস্কা কি আর বুঝছিনি? এটা যে জীবনে কোনোদিন কামে লাগতো না। বিশ্বাস করেন, তখন ঢাকা বানান ছিল DA CA। আমরা ছোটবেলায় ঢাকা বানান ছিল কি? কত কোটিবার বানান করছে DA ঢাকা, DA ঢাকা, DA ঢাকা, DA ঢাকা। আবার তুই এত বড় হরস্কা। পরে এটাকে চেঞ্জ করছে DHK। পরে এটা কি হয়েছে? DHKA। এবার শুরু DHK ঢাকা, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ CAPITAL ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, ক্যাপিটাল সিটি অফ CITY ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, BNGL বাংলাদেশ। ও তোমরা পড়বা ফরিদ মিয়ার পুকুরে রাত দুপুরে ব্যাং ডাকে গাঙ্গর 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 গাঙ্গর। ভুয়া, আরো জোরে বলেন ভুয়া। এটা কিতাব পড়ালো রে। এই ছেলে মেয়েরা পা দুটো বিছিয়ে বসো। জি স্যার বসেছি।
এই ছেলেমেয়েরা হাত দুটো সামনে বিছাও। জি স্যার বিছিয়েছি। এবার নাচো, ব্যাঙের নাচা, গ্যাং 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 গ্যাং। পাগলে কি কয়, ছাগলে কি না খায় বলেন? পাগলে